বন্ধুরা, মানুষের মন বড়ই অদ্ভুত। বিশেষ করে যখন সম্পর্কের কথা আসে, তখন চোখের ভাষা, আচরণ, ছোটোখাটো ইঙ্গিত এসব অনেক বড় ব্যর্থতা বহন করে। আজ আমরা আলোচনা করব সে 4টি লক্ষণ নিয়ে, যেগুলো বুঝতে পারলে আপনি ধারণা পাবেন একজন বিবাহিত মহিলা আপনার প্রতি শুধুই পছন্দ করছে না, বরং শারীরিক ঘনিষ্ঠতার ইচ্ছাও প্রকাশ করছেন। যদিও সরাসরি বলছে না, তবে মনে রাখবেন সব ইঙ্গিতই সত্যি নাও হতে পারে, কখনো ভুল বোঝাবুঝি হতে পারে। তাই আগে যাচাই করা জরুরি। লক্ষণ 1, অপ্রয়োজনীয় শারীরিক স্পর্শ। মানুষ যখন কারো প্রতি শারীরিকভাবে আকৃষ্ট হয়, তখন তারা অজান্তে স্পর্শের মাধ্যমে সে অনুভূতি প্রকাশ করতে শুরু করে। হয়তো আপনার সাথে কথা বলার সময় কাঁধে হালকা হাত রাখা, জোকস বলার সময় হাত ছোঁয়া, বা আপনাকে ডেকে আনার সময় আপনার জামা হাত ধরা, এসব হতে পারে ইশারা। বিবাহিত নারীর ক্ষেত্রে এই স্পর্শ সাধারণ বন্ধুত্বের সীমা ছাড়িয়ে গেলে সতর্কতাভাবে বুঝতে হবে। যদি সে বারবার আপনার কাছে আসার অজুহাত খোঁজে এবং শারীরিক দূরত্ব কমিয়ে ফেলে, তাহলে এটা তার অভ্যন্তরীণ ইচ্ছার একটি বড় সংকেত হতে পারে। লক্ষণ 2, চোখের গভীর ভাষা। চোখ দিয়ে মানুষের মনের অবস্থা বোঝা যায়। যখন একজন বিবাহিত মহিলা আপনাকে বারবার গভীরভাবে তাকিয়ে দেখে, চোখ ফিরে নিলেও আবার আপনার দিকে নজর দেয়, এটা অবচেতনের আকর্ষণ প্রকাশ করে। কথা বলার সময় যদি সে সরাসরি চোখে চোখ রাখে, হাসির সাথে চোখের কোণে নরম উজ্জ্বলতা দেখা যায়, কিংবা দূরে থেকেও আপনাকে খুঁজে চোখে চোখ মেলানোর চেষ্টা করে, তাহলে বোঝা যায় সে শুধু সাধারণ বন্ধুত্বে আটকে নেই। মনুষ্যত্ব বলে দীর্ঘস্থায়ী চোখের যোগাযোগ অনেক সময় যৌন আকর্ষণের ইঙ্গিত দেয়। লক্ষণ 3, ব্যক্তিগত জীবনের গোপন শেয়ার করা। যখন একজন নারী তার বৈহিক জীবন নিয়ে অভিযোগ করতে শুরু করে, স্বামীর সাথে সম্পর্কের অসন্তুষ্টি প্রকাশ করে, তখন সেটা এক ধরনের মানসিক সিগন্যাল। সে হয়তো বলবে, আমাদের মধ্যে এখন আর আগের মতো কিছুই নেই, অথবা ইঙ্গিত দিবে, আমার জীবনে এখন অনেক একাকিত্ব। এই ধরনের কথা আসলে তার অবদমিত চাহিদার কথা জানান দেয়। যদি সে নিজের ব্যক্তিগত অন্তরঙ্গ সমস্যা আপনাকে বলে, তাহলে সে আপনাকে বিশ্বাস করেছে এবং অবচেতনে সমাধানও খুঁজছে, যা অনেক সময় শারীরিক ঘনিষ্ঠতার দিকে গড়াতে পারে। লক্ষণ 4, সরাসরি প্ল্যাটিং ও ইঙ্গিতপূর্ণ কথা। সবচেয়ে বড় লক্ষণ হলো যখন সে এমন কথা বলে বা আচরণ করে যা স্পষ্টতই যৌন ইঙ্গিত বহন করে। আপনার চেহারা, শরীর বা পোশাক নিয়ে এমন মন্তব্য করা যা বন্ধুত্বের সীমা ছাড়িয়ে যায়। মজা করতে করতে ডাবল মিনিং কথাবার্তা বলা, বা আপনার উপস্থিতি নিজের চুল, ঠোঁট, শরীরের কিছু অংশ নিয়ে খেলতে থাকা, এগুলি সবই তার অবচেতনভাবে যৌন আকর্ষণ প্রকাশের 1 নম্বর উপায়। শেষ কথা, বন্ধুরা, এসব লক্ষণ বোঝা সহজ হলেও সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। সম্পর্কের ক্ষেত্রে নৈতিকতার সীমা আছে, বিশেষ করে যখন অন্য কেউ বিবাহিত। নিজের জীবনের শান্তি ও সম্মান ধরে রাখা, এটাই সবচেয়ে বড় জয়। যদি কখনো এমন পরিস্থিতিতে পড়েন, আগে ভাবুন এই সম্পর্কের শেষ কোথায় যাবে। এটা কি সবার জন্য ভালো হবে নাকি ক্ষতি করবে? মনে রাখবেন, জীবনের প্রতিটি সিদ্ধান্ত আপনাকে আপনার ভবিষ্যতের দিকে ঠেলে দেয়। তাই সিদ্ধান্ত হোক বুদ্ধিমানের মতো, শুধু অনুভূতিতে নয়, বিবেকের আলোয়। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ভিডিও দেখুন, অনেক কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। আপনি কি জানেন, সহবাসে কেবল শারীরিক আকর্ষণই নয়, মানসিক ও আবেগের জায়গাটাও নারীদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। একজন নারী যখন কাউকে নিজের শরীরের কাছে টেনে নেয়, সেটা কেবল যৌন আকাঙ্ক্ষা নয়, তার ভেতরে লুকিয়ে থাকা বিশ্বাস, ভালোবাসা, মানসিক শান্তি এবং গভীর সংযোগের প্রত্যাশা। আজকের এই ভিডিওতে আমরা জানব, সহবাসের চেয়েও নারীরা 3টা জিনিস বেশি পছন্দ করে, যা একজন পুরুষ জানলে কেবল একজন নারীর মনই নয়, বরং তার আত্মাও জয় করতে পারবে। প্রথম জিনিস, আবেগময় সংযোগ। সহবাস কোনো শারীরিক খেলা নয়, এটা আত্মার সংযোগ। একজন বুদ্ধিমতী নারী যখন সহবাসে নিজেকে মেলে ধরেন, তখন তিনি প্রথমেই খোঁজেন তার সঙ্গীর সাথে তার আবেগ সংযোগ আছে কিনা। এই সংযোগটা এমন
যা চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, হৃদয়ের গভীর থাকে। নারীরা পছন্দ করে এমন পুরুষ যারা আগে মন বুঝতে চায়, তারপর শরীর। প্রতিটি ছোঁয়াতে ভালোবাসা মেশানো থাকে। সহবাসের পরেও আগলে রাখে, ছুঁয়ে রাখে এবং কথা বলে। তাই যদি আপনি ভাবেন কেবল শক্তি দেখালেই নারী খুশি হবে, আপনি ভুল করছেন। সে চায় আপনার অনুভূতি, আপনার মতামত, আপনার মানসিক সংযুক্তি। দ্বিতীয় জিনিস, শ্রদ্ধা ও সম্মান। একজন নারী কখনোই নিজেকে ব্যবহার করতে দিতে চায় না, বরং সে চায় তাকে সম্মান করা হোক। সহবাসের মুহূর্তে নারীরা খেয়াল করে আপনি কি তার অনুভূতি ছাড়া এগোচ্ছেন, আপনি কি তার সীমা বোঝার চেষ্টা করছেন, আপনি কি কেবল নিজের আনন্দ খুঁজছেন নাকি তারও সুখে আগ্রহী। অনেক সময় পুরুষেরা ভেবে বসে নারী চুপ মানে চায়, কিন্তু না, একজন সেরা নারী চায় এমন একজন সঙ্গী যে তার ইচ্ছা ও অনুভূতিকে সম্মান করে। যারা সহবাসে নারীর ইচ্ছাকে গুরুত্ব দেয়, তারাই হয় নারীর মন জয়ের আসল কারিগর। তৃতীয় জিনিস, দীর্ঘ সময়ের ভালোবাসা ও যত্ন। সহবাস শেষ, তাতে কি সব শেষ? একদম না। অনেক পুরুষ সহবাসের পর পাশ ফিরিয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু একজন বুদ্ধিমতী আবেগপ্রবণ নারী পছন্দ করেন এমন পুরুষ যে তাকে জড়িয়ে রাখে, পরেক্ষণে কপালে একটি চুমু দেয়, বলে তুমি আমার সবচেয়ে বড় সুখ। নারীরা এমন পুরুষকে ভালোবাসেন যিনি এক রাতের না, বরং এক জীবনের ভালোবাসা দিতে পারেন। এই সময়টা নারীর হৃদয়ে সবচেয়ে নরম জায়গা। এই মুহূর্তে দেওয়া একটা আমি আছি তোমার পাশে, সেই নারীর মনে হাজার বছরের ভালোবাসা হয়ে বেঁচে থাকে। গভীর উপলব্ধি। নারী কি খুঁজছেন সহবাসে? সহবাসে একজন নারী কখনো কেবল শরীর চায় না, সে চায় একজন ভরসার যোগ্য পুরুষ, একজন বুঝে নেওয়া প্রেমিক, একজন বন্ধুর মতো সঙ্গী। সে চায় কেউ যেন তার শরীরের প্রতিটি অংশে শুধু ছোঁয়া নয়, মমতা ছড়িয়ে দেয়। সে চায় কেউ যেন তার চোখে চোখ রেখে বলে তোমার ভালোবাসাই আমার পরিপূর্ণতা। অনেক সম্পর্ক টেকে না কেন? অনেক পুরুষ জানেই না একজন নারীর চাহিদা ঠিক কোথায়। তারা ভাবে শরীর দিয়ে নারীকে পেতে হবে, কিন্তু একজন আসল পুরুষ জানে সঠিক কোথায় একজন নারী গেলে যায়, সঠিক স্পর্শে সে তৃপ্তি হয়, সঠিক সময়ে দেওয়া ভালোবাসায় সে নিজেকে সমর্পণ করে। যারা নারীকে শুধু শরীর নয়, মনেরও মানুষ বানায়, তারাই হয় সেরা প্রেমিক, সেরা স্বামী। সহবাসের পরের আচরণ নারীদের সবচেয়ে বড় চাওয়া। সহবাস শেষে নারীরা যা সবচেয়ে বেশি পছন্দ করে তা হলো কিছু কথা, তুমি অসাধারণ ছেলে, আমি তোমাকে খুব ভালোবাসি। নাম্বার 2, কিছু ছোঁয়া, কোমল জড়িয়ে ধরা, আদরের চুমু। নাম্বার 3, কিছু নিশ্চয়তা, আমি আজীবন তোমার পাশে থাকব। এই ছোট ছোট মুহূর্তেই নারীরা খুঁজে পায় স্বর্গ, আর সেই পুরুষ হয়ে যায় তার জীবনের শ্রেষ্ঠতম ভালোবাসা। শেষ কথা, একজন নারীকে বোঝা মানেই প্রেমে জয়ী হওয়া। সহবাসে নারী যতটা দেহ দিয়ে না, তার চেয়েও বেশি মন দিয়ে জড়িয়ে থাকে। সেই মন ছুঁয়ে পারা পুরুষে একমাত্র পারে একজন নারীর চোখে বেঁচে থাকতে। কথায়, আচরণে, স্পর্শে, ভালোবাসায়। সে পুরুষ প্রতিদিন নিজের ভালোবাসা প্রমাণ করে। তার জন্যই একজন নারী নিজের সব দিয়ে ভালোবাসতে পারে। আপনার জন্য 3টি টিপস নারীর হৃদয় জয় করার জন্য। নাম্বার 1, শুনুন, বুঝুন, অনুভব করুন, তাকে সময় দিন। নাম্বার 2, সহবাসে তাড়াহুড়া নয়, ধৈর্য ও ভালোবাসা দিয়ে এগোন। নাম্বার 3, সবশেষে তার মনটা আগলে রাখুন, তাকে গুরুত্বপূর্ণ অনুভব করান। প্রিয় দর্শক, সহবাস কখন কেবল একটা দেহের খেলা নয়, এটা মনের, অনুভূতি, সম্মানের এবং ভালোবাসার জায়গা। একজন নারী যখন কাউকে নিজের খুব কাছের করে নেয়, তখন সে কেবল যৌন সুখ চায় না, সে চায় একজন জীবনসঙ্গী, একজন বুকে আগলে রাখা মানুষ। আপনি কি সেই মানুষ হতে পারবেন? জানে পারবেন যদি আজ থেকে আপনি নারীদের 3টি প্রিয় জিনিসকে গুরুত্ব দেন: আবেগ, সম্মান আর ভালোবাসা। প্রতিটি নারীর হৃদয় জয় করার মতো
কিছু আচরণ থাকে পুরুষদের মাঝে, যা দেখে নারীরা সত্যিই মুগ্ধ হয় না, বরং মনের গভীরে এক প্রকার দুর্বল হয়ে পড়ে। এই দুর্বলতা কিন্তু ভালোবাসার, শ্রদ্ধার ও সম্মানের, যা একজন নারীর জীবনে নিরাপত্তা, আশ্রয় এবং হৃদয়ের প্রশান্তি এনে দেয়। আজ আমরা এমন 5টি পুরুষসুলভ আচরণ নিয়ে কথা বলবো, যা নারীদের মনে গেঁথে যায় এবং একজন পুরুষের প্রতি এক অদৃশ্য ভালোবাসা তৈরি করে দেয়। নাম্বার 1, দায়িত্বশীল আচরণ। যখন একজন পুরুষ তার কথা রাখে, নারীর মনে তখন তৈরি হয় বিশ্বাস। নারীরা এমন কাউকে ভালোবাসে জেনে তার প্রতিশ্রুতি ভাঙে না। আজকের দিনে প্রতিশ্রুতি দেওয়ার মানুষ অনেক, কিন্তু সেই কথা পালনের মানুষ কম। একজন পুরুষ যখন বলে, তোমাকে সময় দিব, আমি তোমার পাশে থাকব, তোমার দায়িত্ব আমার, এবং সে কথাগুলোকে কাজে পরিণত করে, তখন নারী বলে, এই মানুষটা আমার জন্য ঠিক। দায়িত্বশীলতা মানে শুধু সংসারের বোঝা নয়, দায়িত্বশীলতা মানে সময় দেওয়া, মনের পাশে দাঁড়ানো, নারীর ছোট ছোট আবেগ থেকে বোঝা। পুরুষ যতটা শক্তিশালী বাহ্যিক দিক দিয়ে, তার চেয়েও বেশি আকর্ষণীয় হয়ে ওঠে সেই মুহূর্তে যখন সে আবেগে দায়িত্ব নেয়। এমন পুরুষের কাছে নারী নিজের সমস্ত দুর্বলতা উন্মুক্ত করে দেয়। নাম্বার 2, স্নেহময় সংবেদনশীলতা। কঠিন পুরুষের কোমল হৃদয় অনেকেই ভাবে নারীরা শুধু মিষ্টি কথা পছন্দ করে, কিন্তু বাস্তবতা হচ্ছে নারীরা এমন একজনকে খোঁজে যার হৃদয়ে কোমলতা আছে। একজন পুরুষ যখন নিজের কঠিন চেহারার পেছনে সংবেদনশীল একটি মন লুকিয়ে রাখে, নারীর মনে তখন এক ধরনের ভালোবাসার ঘূর্ণি তৈরি হয়। এমন পুরুষ যিনি নিজের চোখের জল ধরে রাখে না, যিনি নারীর কষ্ট শুনে মনোযোগ দিয়ে ভাবে, যিনি আবেগকে দুর্বলতা নয় বরং শক্তি মনে করেন, এই পুরুষের প্রতি নারীরা দুর্বল হয়ে পড়ে। একটি ছোট উদাহরণ, রাত 2টায় একটি মেয়ে যখন মন খারাপ করে শুধু মেসেজ করে, ঘুমাচ্ছ, তখন একজন সংবেদনশীল পুরুষ রিপ্লাই দেয়, না বলো কি হয়েছে। এই ছোট্ট আচরণ নারীর ভেতরে এমন অনুভূতি তৈরি করে যা সে কখনো ভুলতে পারে না। নাম্বার 3, আত্মবিশ্বাস ও ধীরতা, সিদ্ধান্তে সাহসী। পুরুষ নারীরা তাদের পাশে এমন একজনকে চায় যিনি নিজের জীবনের জন্য স্পষ্ট লক্ষ্য নির্ধারণ করতে পারেন। পুরুষের আত্মবিশ্বাস এমন এক শক্তি যা নারীর মনের নির্ভরতা জায়গায় তৈরি করে দেয়। যখন একজন পুরুষ নিজের সিদ্ধান্তে অটল, নিজের লক্ষ্য জানে, নিজেকে ছোট না করে সৎভাবে নিজেকে ভালোবাসে, তখন নারী ভাবে, এই পুরুষ আমার ভবিষ্যতের জন্য উপযুক্ত। আত্মবিশ্বাস মানে অহংকার নয়, আত্মবিশ্বাস মানে নিজেকে ভালোবাসা, নিজের সিদ্ধান্তকে মেনে নেওয়া এবং তবু এগিয়ে যাওয়ার সাহস রাখা। একটি আত্মবিশ্বাসী পুরুষ যখন বলে, তুমি আমার জীবনে থাকলে ভালো হবে, কিন্তু না থাকলেও আমি নিজেকে হারাবো না, এমন স্বচ্ছ শক্তিশালী মনোভাব নারীদের দুর্বল করে তোলে। নাম্বার 4, শ্রদ্ধাবোধ ও সম্মান, নারীকে মানুষ হিসাবে দেখা। একজন নারী যখন দেখে একজন পুরুষ তার রূপ বা শরীর নয়, বরং তার চিন্তা, আবেগ ও আত্মাকে গুরুত্ব দেয়, তখন সে পুরুষ নারীর চোখে ভিন্ন রকম একজন মানুষ হয়ে ওঠে। শ্রদ্ধাবোধ মানে নারীকে সমান চোখে দেখা। কোনো নারীর পছন্দ, অপছন্দ, মতামত, কেরিয়ার, যে পুরুষের সব কিছু শ্রদ্ধার সঙ্গে মেনে নেয় এবং নারীর সম্মান রক্ষা করে, সে একজন সত্যিকারের পুরুষ। নারীরা চায় এমন পুরুষ যে তার পরিবারকে সম্মান করে, নারীকে নিয়ন্ত্রণ করতে নয়, পাশে দাঁড়াতে চায়। যখন একজন পুরুষ বলে, তুমি যেমন তেমনই ভালো, আমি তোমাকে পাল্টাতে চাই না, তখন নারী এই বাক্যটিকে গলার মালা করে বেঁধে রাখে। নাম্বার 5, নীরব ভালোবাসা, যেটা দেখিয়ে দেয়, বলেও না। প্রেমের কথা নয়, কাজেই বড়। একজন পুরুষ যখন নিজের ভালোবাসা জোরে বলে না, তবে তার প্রতিটি আচরণে সে প্রকাশ পায়। যেমন খেয়াল রাখা, ছোটোখাটো জিনিস মনে রাখা, সময় মতো পাশে থাকা। এই নীরব ভালোবাসায় নারীরা সত্যি দুর্বল হয়ে পড়ে।
ভালোবাসা মানে রোজ ভালোবাসি বলা নয়। ভালোবাসা মানে রাত একটায় মেয়েটির মাথা ব্যথা হলে পাশে বসে থাকা। যখন সে অভিমান করে তখন রাগ না করে বরং তার হাত ধরে বলা, আমি আছি তোমার পাশে। এই অকপট ভালোবাসা নারীদের সবচেয়ে বেশি দুর্বল করে তোলে। আজকের এই আধুনিক যুগে ছেলেদের মধ্যে অহংকার, গড়িমসি, উদাসীনতা বেশি দেখা যায়। কিন্তু সেই পুরুষেরা যারা হৃদয় দিয়ে ভালোবাসতে জানে, যারা দায়িত্ব নিতে ভয় পায় না, যারা সংবেদনশীল, আত্মবিশ্বাসী ও শ্রদ্ধাশীল, তারা নারীদের হৃদয় জয় করে নিতে পারে চিরকালের জন্য। নারীদের দুর্বল করে দেওয়া মানে কোনো খারাপ উদ্দেশ্য নয়, বরং এমন একটি সম্পর্ক তৈরি করা যেখানে নারী নিজেকে নিরাপদ ও শ্রদ্ধার জায়গা পায়। তুমি যদি একজন ভালো পুরুষ হতে চাও তাহলে ভালো মনের চর্চা করো। একটা মেয়ের পাশে দাঁড়াতে শেখো, তাকে সম্মান দিতে শেখো, কারণ পুরুষের জন্মানো ভাগ্যের ব্যাপার, কিন্তু একজন আদর্শ পুরুষ হওয়াটা এটা তোমার পছন্দের ব্যাপার। শেষ কথাগুলো, একজন নারীর হৃদয় জয় করতে চাইলে তাকে দেখাও তুমি ভিন্ন। তোমার ভালোবাসা যেন শব্দে নয়, কর্মে প্রকাশ পায়। তোমার আচরণই হোক তোমার প্রেমের সবচেয়ে বড় প্রমাণ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে, আর সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যার চাহনি, ব্যবহার কিংবা কিছু অদ্ভুত অভ্যাস আপনাকে বারবার ভাবিয়ে তুলেছে? এই মেয়েটির মধ্যে যেন একটা ভিন্ন আকর্ষণ আছে। হয়তো আপনি বুঝতে পারছেন না, কিন্তু তার আচরণে যেন এক ধরনের যৌনতার ইঙ্গিত রয়েছে। এই ভিডিওতে আমরা জানব নারীদের মধ্যে এমন যৌন আকাঙ্ক্ষা কিভাবে গোপনে প্রকাশ পায়। যৌন পাগল নারী মানে যে নারী অতিমাত্রায় যৌন চাহিদায় ভোগেন, তাকে কিভাবে বোঝা যায়? এটা কেবলমাত্র কৌতূহলের বিষয় নয়, এটা সমাজের সম্পর্ক, বিবাহ ও মানসিকতার ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ। যৌন পাগল নারী বলতে কি বোঝায়? যৌন পাগল শব্দটি হয়তো শুনতে কঠিন, কিন্তু এর মানে হলো একজন নারী যার মধ্যে যৌন চাহিদা অস্বাভাবিকভাবে বেশি এবং সে নিজের শারীরিক ও মানসিক চাহিদা পূরণে বারবার চেষ্টা করে যায়। এটা হতে পারে মানসিক, শারীরিক বা অতীতের অভিজ্ঞতা থেকে অদ্ভুত কোনো সমস্যা। এ ধরনের নারীরা সমাজে খুব গোপনে নিজেদের চাহিদা প্রকাশ করে এবং খুব কম মানুষই তা বুঝতে পারে। প্রথম গোপন উপায়, চোখের ভাষা সব বলে দেয়। নারীরা মুখে অনেক কথা না বললেও তাদের চোখ অনেক কিছু বলে দেয়। একজন যৌন পাগল নারীর চোখে থাকবে তীব্র আকর্ষণ, অতিরিক্ত তাকিয়ে থাকা এবং অস্তিত্বকর দৃষ্টিতে পুরুষের দিকে তাকানো। তার চোখে যেন এক একটা খিদে কাজ করে, যা প্রেমের নয়, বিশুদ্ধ যৌন আকর্ষণের। সে বারবার আপনার চোখের দিকে তাকাবে, আবার হঠাৎ চোখ সরিয়ে নেবে। তার দৃষ্টিতে থাকবে চ্যালেঞ্জ, আগ্রহ এবং দখল করার মানসিকতা। এই আচরণগুলো সাধারণ প্রেমিক নারীদের মতো নয়, বরং একটু বেশি গভীর এবং রহস্যময়। দ্বিতীয় গোপন উপায়, শরীরী ভাষার অতিরিক্ত ব্যবহার। শরীর এক শক্তিশালী ভাষা। একজন যৌন পাগল নারীর নিজের শরীরকে এক ধরনের স্রোতের মতো ব্যবহার করে পুরুষকে আকৃষ্ট করতে। হাঁটার ধরন হবে কোমর ধুলিয়ে, চোখে চোখ রেখে। কথা বলার সময় শরীরের নানান অঙ্গ বারবার স্পর্শ করবে। চুলে আঙ্গুল চালানো, ঠোঁট কামড়ানো, বুক সামান্য সামনে রেখে কথা বলা ইত্যাদি। এমনকি কখনো কখনো আপনার শরীরের খুব কাছে এসে দাঁড়াবে, যেন আপনার উপর এক ধরনের প্রভাব ফেলতে চায়। এসব অঙ্গভঙ্গি অসচেতনভাবে হলেও তারা জানে এটা পুরুষকে উদ্দীপিত করে। তৃতীয় গোপন উপায়, অপ্রত্যাশিত স্পর্শ বা ঘনিষ্ঠতার চেষ্টায় উৎসাহ। এ ধরনের নারীরা প্রায় কোনো না কোনো অজুহাতে ছোঁয়ার সুযোগ খোঁজে। কথা বলার সময় হালকা করে হাতের ছোঁয়া, কাঁধে হাত রাখা বা হাসতে হাসতে শরীর ঠেকানো। পুরুষের স্পর্শ পেলে সেটাকে বাধা না দিয়ে বরং উপভোগ করার আভাস। তারা জানে স্পর্শ এক ধরনের ঘনিষ্ঠতা তৈরি করে এবং এটা এমন এক প্রাথমিক শারীরিক সিগন্যাল। এই নারীরা এমনভাবে এগোনো যেন তারা আপনার শরীরকে চিনে ফেলতে চায়।
এটা আসলে এক ধরনের মানসিক ও যৌন গেম। চতুর্থ গোপন উপায়, অতিরিক্ত সাহসী ও তথ্যবোধক কথাবার্তা। যৌন পাগল নারীরা সাধারণত কথা বলার সময় এমন সব কথা বলে যা হয়তো সরাসরি নয়, কিন্তু ইঙ্গিতে অনেক কিছু বোঝায়। কথার মাঝে লুকানো যৌনবঙ্গ থাকবে। সাধারণ বিষয়ের মধ্যেও ইচ্ছাকৃতভাবে সেক্সুয়াল রেফারেন্স এনে দেয়, কাউকে বিব্রত করে ফেলার মতো সাহসী যোগ করে। এই আচরণ তার ভেতরে চাপকে বের করে দেয়। সে চায় কেউ তাকে বুঝুক, কেউ তাকে আবিষ্কার করুক। পঞ্চম গোপন উপায়, রাত গভীর হলে আসল রূপ প্রকাশ পায়। এমন অনেক নারী আছে যারা দিনের বেলা খুব সাধারণ, কিন্তু রাত গভীর হলে তারা হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। রাত 11টা 12টা বা তারপরে সময়ে হঠাৎ করে মেসেজ পাঠানো, কল করা বা অদ্ভুত রকমের কথাবার্তা বলা। ইনবক্সে সাহসী প্রশ্ন বা ঘনিষ্ঠ বিষয়ে আগ্রহী প্রকাশ করা। অপ্রয়োজনীয়ভাবে একলা আছি টাইপ বার্তা দিয়ে আপনাকে জড়িয়ে ফেলার চেষ্টা। এটা তাদের গোপন চাহিদার প্রকাশ, যেটা দিনের আলোতে দেখা যায় না, রাতের অন্ধকারে উকি মারে। কেন এমন হয়? আমরা সবাই মানুষ, প্রত্যেকেরই যৌন চাহিদা থাকে, তবে কারোটা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়। এই চাহিদা কখনো জন্মগত, কখনো পারিবারিক অবহেলা, শারীরিক নিপীড়ন বা ভেঙে যাওয়ার সম্পর্ক থেকে আসতে পারে। কেউ হয়তো বারবার প্রতারিত হয়ে নিজের শরীরকে অস্ত্র বানিয়ে ফেলেছে, তবে এটাই তার মূল পরিচয় নয়। এই নারীরা যদি সঠিক মানসিক সহযোগিতা পায়, ভালোবাসা পায়, তবে তারাও হয়ে উঠতে পারে সুন্দর, সুশৃঙ্খল এবং ভারসম্পন্ন মানুষ। পুরুষদের জন্য শিক্ষা, নারীর শরীর নয়, তার মনের ভেতরে চাহিদা বোঝার চেষ্টা করুন। যে নারী আপনাকে যৌনতাভাবে আকৃষ্ট করেছে, সে কি আদৌ ভালোবাসার জন্য করেছে, নাকি শুধুই নিজের চাহিদা মেটাতে? আপনি যদি সেটাকে ভালোবাসা ভাবেন, আপনি ঠকবেন। আপনি যদি সেটা বুঝে স্থির থাকেন, আপনি একজন পরিপক্ক মানুষ। মেয়েদের উদ্দেশ্যে বার্তা, আপনি যদি নিজের মধ্যে অতিরিক্ত যৌন চাহিদা অনুভব করেন, তবে সেটার কারণ খুঁজে বের করুন। এটা মানসিক সমস্যা হতে পারে, যা কাউন্সেলিং বা মেডিকেল সহযোগিতায় ঠিক করা যায়। নিজের শরীরকে ভালোবাসুন, কিন্তু সেটাকে নিজের মূল্য নির্ধারণের মাপকাঠি বানাবেন না। আপনি শুধু একজন শরীর নন, আপনি একজন পূর্ণাঙ্গ মানুষ। চাহিদা আছে, সীমা আছে, সম্ভাবনাও আছে। সমাজ কি বলবে? না, এই কথা বলার জন্য সমাজ হয়তো কটু কথা বলবে, কিন্তু বাস্তব সত্য হলো এই বিষয়গুলো না বললে অন্ধকার শুধু ঘাড় হয়। সমাজে অসংখ্য সম্পর্ক ভেঙে যায়, কারণ মানুষ বুঝতে পারে না কে কী চায়, কেন চায় এবং সেটা কিভাবে বোঝা উচিত। যৌনপাগল নারী চেনার গোপন উপায় জানাটা কেবল কারো দোষ ধরার জন্য নয়, বরং এটি একটি আত্মজিজ্ঞাসা। আমরা কতটা জানি আমাদের চারপাশের মানুষগুলো সম্পর্কে? প্রত্যেক মানুষের ভেতরে আছে অনুভূতির সমুদ্র। কারো জোয়ার বেশি, কারো ভাটা বেশি। আপনার উচিত বুঝে চলা, শ্রদ্ধা করে চলা এবং প্রয়োজনে সহানুভূতির হাত বাড়িয়ে দেওয়া। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করে দিন বন্ধুদের সাথে। ভিডিওটি দেখতে থাকুন। জীবনের প্রতিটি ধাপের একটা নিজস্ব সৌন্দর্য আছে। শৈশব যেমন নিষ্পাপ, যৌবন যেমন উদ্যম, তেমনি মধ্যবয়স ও পার্থক্য এক ধরনের পরিপক্কতার প্রতীক। কিন্তু আমাদের সমাজে একটা বড় ভুল ধারণা হলো 50 পার করলেই যেন সব শেষ। শরীর, মন, সম্পর্ক, যৌনতা সবাই নাকি শেষ হয়ে যায়। কিন্তু সত্যটা কি? আজ আমরা এই ভিডিও থেকে গভীরভাবে জানব 50-এর পর যৌনতা দুর্বলতা কি সত্যি স্বাভাবিক? কেন এমনটা হয়? কিভাবে আবারও ফিরে পাওয়া যায় যৌন আত্মবিশ্বাস ও সুখী সম্পর্কের আনন্দ? এবং এই বয়সটা কি কিভাবে জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়ে রূপান্তর করা যায়? অধ্যায় 1, যৌন দুর্বলতা মানে কি শেষ? 50 পৌঁছানোর পর অনেক নারী পুরুষই মনে করেন যৌন দুর্বলতা বা আগ্রহ কমে যাওয়া মানেই তাদের জীবনে আর ভালোবাসা বা যৌবন আনন্দের কোনো স্থান নেই। কিন্তু এটা একটা ভুল ধারণা। শরীরে পরিবর্তন অবশ্যই আসে। হরমোনের পরিবর্তন, রক্ত সঞ্চালনের ঘাটতি, দীর্ঘদিনের স্ট্রেস, অনিয়ন্ত্রিত ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ এসব যৌন দুর্বলতার অন্যতম কারণ হতে পারে। তবে এগুলোকে যদি আমরা
জীবন শেষ হওয়ার সংকেত হিসেবে দেখি, তাহলে এটাই সবচেয়ে বড় দুর্বলতা। সত্যি হলো, এই বয়সে মানুষ বেশি গভীর, বেশি আবেগপ্রবণ এবং সম্পর্ক নিয়ে বেশি মনোযোগী হয়ে ওঠে। অধ্যায় 2, নারী পুরুষ উভয়ের জন্য গুরুত্বপূর্ণ এক বাস্তবতা। পুরুষদের ক্ষেত্রে 50-এর পর টেস্টোস্টেরন মাত্রা কমে যেতে পারে। এই কারণে যৌন ইচ্ছা কিছুটা হ্রাস পায়। কখনো কখনো ইরেকশনের সমস্যা দেখা দেয়, তবে এটা কেবলমাত্র বয়সজনিত না। মানসিক চাপ, উদ্বেগ, আত্মবিশ্বাসের অভাব এসবই অনেক বড় ভূমিকা রাখে। নারীদের ক্ষেত্রেও মনোপজের পর ইস্ট্রোজেন কমে যাওয়ার ফলে যৌন আগ্রহ কমে যেতে পারে, কিন্তু নারী মানসিকভাবে অনেক বেশি স্বাধীন ও আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এই বয়সে। তখন যদি সঙ্গী সহযোগিতা করে, তাহলে এই সময়টা হতে পারে তাদের যৌন জীবনের স্বর্ণযুগ। অধ্যায় 3, সমাজ যা বলে আর বাস্তবতা কি বলে। সমাজের গায়ে একটা ট্যাগ আছে, বয়স বাড়লে যৌনতা ভুলে যাও। এটা তরুণদের বিষয়, কিন্তু বিজ্ঞান বলে যৌনতা একটা মানসিক এবং আবেগগত চাহিদা, শুধু দেহগত নয়। এই চাহিদা মানুষের ভেতরে আজীবন থাকে, শুধু রূপ ও ধরন বদলায়। তাই সমাজের চোখে নয়, নিজের হৃদয়ের কথা কান দিন। আপনি যদি ভালোবাসতে জানেন, তবে আপনার যৌন জীবনও সুন্দর হতে পারে যে কোনো বয়সে। অধ্যায় 4, নিজের শরীর ও মনের যত্ন নেওয়া শুরু করুন। যৌন দুর্বলতা দূর করতে হলে প্রথমে শরীরকে ভালোবাসতে শিখুন। এই টিপসগুলো মেনে চলুন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন, হাঁটা, যোগা কিংবা কিছু স্ট্রেচিং। পর্যন্ত ঘুম নিশ্চিত করুন। বেশি প্রসেসড ফুড, তেল মশলা থেকে দূরে থাকুন। ধূমপান ও অতিরিক্ত অ্যালকোহল বর্জন করুন। মানসিক চাপ কমাতে মেডিসিন বা প্রার্থনা করুন। এছাড়াও নিজের স্ত্রী বা স্বামীর সঙ্গে খোলামেলা কথা বলুন, তার চাহিদা জানুন, নিজেরটাও জানান। একসাথে বই পড়া, সিনেমা দেখা, হাত ধরে হাঁটা, এসব ছোট ছোট অভ্যাস সম্পর্কের ভেদ মজবুত করে। অধ্যায় 5, দাম্পত্য জীবনের নতুন রসায়ন। একটা ভুল আমরা অনেকেই করি। আমরা ভাবি যৌনতা মানে শুধু শারীরিক মিলন, কিন্তু প্রকৃত যৌনতা শুরু হয় মনের সংযোগ থেকে। যখন আপনি আপনার সঙ্গীর চোখে তাকান, যখন আপনি তার মনের ক্লান্তি পড়তে পারেন, যখন আপনি স্পর্শ শুধু শরীরে নয়, তার আত্মা ছুঁয়ে যান, সেটা হলো পরিপূর্ণ যৌনতা। 50-এর পরে আপনারা দুজনেই জীবনের অনেক কিছু দেখে ফেলেছেন। এখন আপনারা একজন আরেকজনকে ভালোবাসতে পারেন আরও গভীরভাবে, আর এই গভীরতা থেকেই আসতে পারে এক নতুন যৌন আনন্দ। অধ্যায় 6, চিকিৎসা পরামর্শ। ভয় নয়, সচেতন। যদি আপনার বা আপনার জীবনসঙ্গীর দুর্বলতা গুরুতর হয়, তবে লজ্জা না পেয়ে একজন যৌন চিকিৎসকের সঙ্গে কথা বলুন। আজকাল বাজারে অনেক নিরাপদ এবং কার্যকর চিকিৎসার পদ্ধতি আছে। হরমোন থেরাপি, প্রাকৃতিক সাপ্লিমেন্ট, কাউন্সেলিং, থেরাপিউটিক, যোগা ও মেডিসিন। মনে রাখবেন, সাহসিকতা হলো নিজের দুর্বলতা মেনে নেওয়া এবং সাহায্য চাওয়া। অধ্যায় 7, সম্পর্কের গভীরতায় সত্যিকারের যৌন আনন্দ থেকে। দাম্পত্যরা এই বয়সে এসে নতুন করে প্রেমে পড়েন। তারা খুঁজে পান এক শান্ত, সংবেদনশীল ও গভীর ভালোবাসা, যেটা শুধুই শরীরভিত্তিক নয়, একটা আলতো স্পর্শ, একসাথে দুপুরের খাবার, একসাথে নামাজ পড়া কিংবা একে অপরের জন্য দোয়া, এসবই এক ধরনের প্রেমিক মূল্য যৌনতা। আপনি যখন আপনার সঙ্গীকে মনের ভেতর ভালোবাসেন, তখন শুধু শরীর আপনা আপনি সাড়া দেয়। শুধু সময় দিন, স্নেহ দিন, শ্রদ্ধা দিন। জীবন শেষ নয়, জীবন শুরু। বন্ধু, যদি আপনি এখনও 50-এর ঘরে থাকেন, তাহলে একটা কথা আজ নিজেকে বলুন, আমার জীবন এখনও শেষ হয়নি, বরং আমি এখনও প্রেম করতে পারি, ভালোবাসতে পারি, আনন্দ নিতে পারি। সুখী যৌনতা মানে শুধু যৌনাঙ্গ নয়, এটা মানসিক শান্তি, আত্মিক মিলন, হৃদয়ের ঘনিষ্ঠতা। আপনি যদি নিজের ভেতরে ভালোবাসার আগুন জ্বালিয়ে রাখতে পারেন, তবে 50 হোক কিংবা 60, আপনি জীবনকে পূর্ণতা দিতেই পারবেন। বয়স শরীরকে ছুঁতে পারে, কিন্তু আত্মাকে নয়। ভালোবাসা যদি থাকে, তবে শরীরও সাড়া দিবে যে কোনো বয়সে। আত্মবিশ্বাস রাখুন, নিজেকে ভালোবাসুন এবং সঙ্গীর সাথে সম্পর্ক গভীরতা বাড়ান।
তাহলে আপনি বুঝতে পারবেন 50 বছর পরে জীবন আরও রঙিন, আরও সার্থক। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। নতুন কিছু জানার জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না।